আচ্ছা, ঝুম বৃষ্টির সময় আসলে আমাদের মানে কি খেতে ইচ্ছে করে? নরমালি এজ ইউজুয়াল যাকেই জিজ্ঞেস করবেন বলবে যে ভুনা খিচুড়ি, গরুর মাংস, এই সেই মানে ভুনা ২-১ টা রেসিপি জাস্ট। একদম সেম আমারও ইচ্ছে হয় ভুনা খিচুড়ি, গরুর মাংস বা মুরগির মাংস মানে একদম ভুনা আরকি এরকম একটা অবস্থা। তবে যদি ঘরে মাছের ডিম থাকে তাহলে আমি এই রেসিপিটি অবশ্যই তৈরি করি। আর বাসার সবাই মিলে খাই। একদম সাথেই কিন্তু উঠে যায়। তো দেখতে পাচ্ছেন আমি মাছের ডিম নিয়ে নিলাম। এখন হচ্ছে একদম কচলিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিচ্ছি বলতে ডিমগুলোকে আগেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এরকম কচলিয়ে ওই যে ভেতরে যে রোগ থাকে ওইগুলো আমি ফেলে দিচ্ছি। তাহলে কিন্তু ডিমের যে পেস্টটা থাকে ওইটা কিন্তু একদমই স্মুথ হয়। আর আমাদের বড়া, পাকোড়া, কাটলেট যে যেটাই বলেন না কেন ওইটা কিন্তু অনেক সুন্দর হয়। চামচের মধ্যে একদম মানে সুন্দরভাবে উঠে যায়। আর যদি এই রোগগুলো থাকে একদম ছেঁড়া-বেড়া একটা অবস্থা হবে। তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে, কাঁচামরিচ কুচি একটু বেশি পরিমাণে দিলাম। এই রেসিপির ঝাল খেতে কিন্তু ভীষণ মজার হয়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এইখানে আছে হলুদের গুঁড়ো আর গরম মসলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়ো বা অন্যান্য মশলাপাতি দিতে পারেন। আমি এরকম ওয়েতেই তৈরি করি তাই জন্য আপনাদের সাথে এরকমই শেয়ার করছি। বিট লবণ দিলাম আর সাধারণ লবণ। আর এইখানে আছে 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আপনারা যদি ইউজ করতে চান অবশ্যই এর টেস্ট কিন্তু এনহ্যান্স করবে, ক্রিস্পি হবে, অনেক ভালো লাগবে খেতে। আর যারা স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে মাছের ডিমের অটোমেটিক্যালি কিন্তু বাইন্ডিংস হয়ে যায়। আমি এইটা বাইন্ডিংসের জন্য মূলত ইউজ করিনি। আমি ক্রিস্পি যাতে বেশি হয় মানে যাতে খুব বেশি মুচমুচে হয় তার জন্য আমি ইউজ করেছি। তো হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। এইখানে অবশ্যই ময়দা বা আটা অ্যাড করবেন না, তা না হলে কিন্তু একদমই সফট হয়ে যাবে। শুরুতেই কিন্তু একটু ক্রিস্পি থাকলেও পরবর্তীতে রেখে কিন্তু খেতে পারবেন না। আধা ঘন্টা বা ১ ঘন্টা পরে অনেকটাই নরম হয়ে যাবে। আর চালের গুঁড়ো ইউজ করলে একদমই আপনারা ৮ ঘন্টা ১০ ঘন্টা পরেও যদি খেতে চান একদমই সেম টেস্টি পাবেন। মানে মুচমুচে থাকবে। তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি বড়া, পাকোড়া বা কাটলেট যখনই আমরা ফ্রাই করব বা যে কোনো ধরনের পিঠা চুলার আগুন একদমই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবো। আগে থেকে কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নেব যাতে খুব বেশি গরম না হয়। সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কালার এসে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। আর কালার এসে যাওয়ার পরে যখন আমরা খাবো ওইটা কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো যাই হোক দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে উল্টে পাল্টিয়ে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমি হচ্ছে এই মুহূর্তে চুলার আগুন একদমই লো ফ্লেমেতে করে দিয়েছিলাম আর প্রায় ১২ থেকে ১৫ মিনিটের মতো সময় নিয়েছি এই এক সেট ডিমের কাটলেটগুলো ভেজে নিতে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সমান কালার হয়েছে, একদমই কিন্তু পুড়ে যায়নি। কাছে থেকে উল্টিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো কালার করে অবশ্যই ভেজে নেবেন। তো হচ্ছে আমার সবগুলো হয়ে গেছে। মাশাআল্লাহ কাটলেট কিন্তু অনেকগুলো হয়েছে। এইখানে এক সেট আর আরেক সেট দেখতেই পাচ্ছেন। আমি চিন্তা করতে পারিনি যে এতগুলো কাটলেট হবে। আর একদম সাথেই উঠে গিয়েছিল। একদম ভাতের সাথেও খেতে হবে না। একদম খালি খেয়ে শেষ করে ফেলবেন। ঝুম বৃষ্টি হলে যখন ঠান্ডা লাগবে বিকেলে বা দুপুরে এই রেসিপিটি একদমই অন্যরকম একটা ভাইব দেয়। তো হচ্ছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।